শেষ করছি 29 তারিখে। তো এটা এখনো ডিসিশনের পর্যায়ে আছে, পিডিবির সাথে আমরা বসে এটা সেটেল করব, খুব তাড়াতাড়ি আমরা কমার্শিয়াল ডেট ফিক্স করে ফেলবো আর কি। সেই ক্ষেত্রে আমরা এই মেশিন থেকে ইজিসিবি আর্ন করা শুরু করবে। তবে সমস্যা কাটেনি জ্বালানি নিয়ে। হিসাব অনুযায়ী প্রতিদিন এই কেন্দ্র চালু রাখতে গ্যাস লাগবে প্রায় 6.5 কোটি ঘনফুট, যা নিরবিচ্ছিন্নভাবে পাওয়ার সম্ভাবনা নেই একেবারেই। এছাড়া দীর্ঘদিন আগে বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মাণ হওয়া আলাদা পাইপলাইনের কাজও শেষ হয়নি এখনো। তাই জ্বালানি আনতে চাইলে বন্ধ রাখতে হবে পাশের অন্য কেন্দ্র। গ্যাসের উৎপাদন যদি না বাড়ে তাহলে কিন্তু আমি এগুলো বসায় রাখতে হবে, বা আমাকে পুরনো ইঞ্জিনগুলো বসায়। কোনো জায়গায় আমরা করেছি যে আমরা পুরনো মেশিনগুলোকে বন্ধ করবো আস্তে আস্তে, যাতে একই গ্যাস দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন বেশি করতে পারি। আপনি বললেন তাহলে গ্যাসের উৎপাদন তাড়াতাড়ি বাড়ালেন না কেন? গ্যাসের উৎপাদন তো আমাদের নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার কাছে। এর আগে 470 মেগাওয়াট পর্যন্ত দিতে পারছি আর কি। সেই ক্ষেত্রে অন্যান্য মেশিনের অনেকগুলি মেশিন যোগ করলে হয়তো 470 মেগাওয়াট দিতে পারবে না, বাট আমার একটা মেশিন থেকে সম্ভব এটা দেওয়া। আমি আশা করব যে আমার এই মেশিনটাকে সবসময় আমি বেস লোডে যা চালু রাখতে পারি, সেরকম একটা কিছু প্রক্রিয়া হলে পারে আমার জন্য ভালো হবে, মেশিনও খুব ভালোভাবে চলবে আর কি। দেশের সবচেয়ে বেশি 56% দক্ষতার এই কেন্দ্র চালু হলে সরকারের বিদ্যুৎ কিনতে খরচ পড়বে মাত্র 1 টাকা 71 পয়সা। ইজিসিবি বলছে দক্ষতার 84% উৎপাদন করা গেলেই এরকম খরচ পড়বে। জানাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা। ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে জামায়াত সহ ধর্মভিত্তিক দলগুলোকে ক্যাম্পাসে নিষিদ্ধ করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি পালনের কথা রয়েছে। এছাড়া বহাল আছে অনির্দিষ্টকালে ছাত্র ধর্মঘট। শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনকে গ্রেফতার না করা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। নেতা হত্যার ঘটনায় গতকাল রাতে ছাত্রলীগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরেকটি মামলা করার প্রস্তুতি চলছে। শুক্রবার দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা রুস্তম আলী মারা যাওয়ার পর থেকে চলমান বিক্ষোভ কর্মসূচির কারণে অনেকটাই ফাঁকা হয়ে আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বরিশালে 4 ধাপে 9টি উপজেলায় অনুষ্ঠিত হওয়া নির্বাচন নিয়ে জনমনে বিরাজ করছে মিশ্র প্রতিক্রিয়া। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি ভোটের মাঠে জয়ী ক্ষমতাসীন দলের। তবে বিএনপি বলছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যৌক্তিকতা প্রমাণে নির্বাচনে ভোট ডাকাতি করা হয়েছে। আর সুশীল সমাজ বলছে জনগণের আবেগ কাজে লাগাতে পারলে নিজেদের শক্ত ঘাঁটি পুনরুদ্ধার করা সম্ভব বিএনপির। সম্প্রতি শেষ হওয়া স্থানীয় সরকার নির্বাচনে বরিশালের 9টি উপজেলায় 52 থেকে 68% ভোটারের উপস্থিতি দেখানো হলেও বাস্তবতা ছিল ভিন্ন। লোক সংখ্যা সেন্টারে যায় না, ভয়তে যায় না, কোনো কারণে যায় না সেটা জানি না। লোক সংখ্যা কম গেছে, আমরা গেছি ভোট দিয়ে আগে পড়ছি। আমি ভোট দিতে গেছি, ভোট দেওয়ার সময় আমার হাতে ব্যালট নিয়ে জোর করে তারা সিল দিয়ে বাক্সের ভিতরে ঢুকাই দিয়েছে। ঠিক মতো তো আমার আইডেন্টি কার্ড আছে, ছবি আছে, আমরা ঠিক মতো যারা মনে চায় হারা টিপকে দিয়েছি। আমাদের কালি লাগাইয়া নামাই দিয়েছি। না না আমরা ভোট দিতে পারি না। তো কেন? আমরা ভোট দিতে গেছি, আমাকে হাতের থেকে ব্যালট নিয়ে গেছে। নির্বাচন শেষে অর্জিত ফলাফল বিশ্লেষণ করে জেলার তৃণমূল পর্যায়ে দলের শক্ত অবস্থান নিশ্চিতই বড় অর্জন বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা। এই নির্বাচনের মাধ্যমে আমাদের কর্মীরা যথেষ্ট সংগঠিত হয়েছে। নির্বাচনের সময় কিন্তু কর্মীরা সংগঠিত হয় এবং আমরা সে লক্ষ্য অর্জনে সাংগঠনিকভাবে পৌঁছতে পারছি বলে আমি মনে করি। কোন রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। উপজেলা নির্বাচন মূলত কোনো নির্বাচনই হয়নি, এটা একটা লুটপাটেরই হয়েছে। সুষ্ঠু নির্বাচন হয়েছে এরকম কথা বলা যায় না। অবশ্যই এটা যুক্তিগত প্রমাণ হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বা কোনো দলীয়ভাবে কোনো দলের আন্ডারে থেকে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। অন্যদিকে সুশীল সমাজের মতে এই নির্বাচনে জনগণের মতের কোনো প্রতিফলন ঘটেনি। 5টি ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে যে পরিবেশ পরিস্থিতি ভোটাররা দেখেছেন, আগামীতে আমার দেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালনা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ায় একটি কঠিন সমস্যায় পড়তে হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। 2009 সালের নির্বাচনে বরিশালের 9 উপজেলার 3টিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান থাকলেও এবছর সব করেতে জয়লাভ করেছেন ক্ষমতাসীন দলের সমর্থিতরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সিরাজগঞ্জের মুলিবাড়িতে পুলিশের প্রিজন ভ্যান উল্টে এক পুলিশ সহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 3 জন। পুলিশ জানায় সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ
মহাসড়কের মুলিবাড়িতে ঢাকার কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 আসামিকে নিয়ে সিরাজগঞ্জ জেলা আদালতে আসার পথে উল্টে যায় প্রিজন ভ্যানটি। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। কাল বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের জাতীয় নির্বাচন। 9 দফার এই নির্বাচন শেষ হবে 12ই মে। নির্বাচনের পর কংগ্রেস কিংবা বিজেপি যেই সরকার গঠন করুক না কেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের কি কোনো হেরফের হবে? বিশ্লেষকরা বলছেন হবে না। এর কারণ হিসেবে তারা বলছেন, গেল বছরে যে আমলাতান্ত্রিক ব্যবসায়িক জালে জড়িয়ে গেছে দুটি দেশ, তা পরিবর্তনের ঝুঁকি নেবে না নতুন সরকার। সার্ভার সুমনের রিপোর্ট। আসন 543টি আর ভোটার প্রায় 82 কোটি। 1 মাসেরও বেশি সময় ধরে ভারতের 16তম জাতীয় নির্বাচনে ভোটাররা ঠিক করবেন কে দখলে নেবেন দিল্লির মসনদ। মূলত ক্ষমতাসীন কংগ্রেস আর বিজেপির লড়াইয়ের পূর্বাভাস বলছে মোদীর নেতৃত্বে হয়তো হতে যাচ্ছে আগামীর সরকার। আর তা যদি হয়, তবে বাংলাদেশের সাথে ভারতের নতুন সম্পর্ক কেমন হবে? কারণ মোদীর নির্বাচনী ভাষণে উঠে এসেছে বাংলাদেশ বিরোধী নানান কথা। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ব্যারোমিটার ওঠানামা করে পানির ন্যায্য হিস্সা, স্থল সীমান্ত চুক্তি, সীমান্তে বিএসএফ এর গুলি কিংবা বাণিজ্য উদারীকরণের মতো নানা বিষয়ে। অমীমাংসিত এসবের সমাধান কি মিলবে খুব সহজে নতুন সরকারের হাত ধরে, কিংবা বাংলাদেশ নীতিতে আসবে বড় ধরনের কোনো পরিবর্তন? যদি মোদী সাহেব প্রধানমন্ত্রী হন, তাদের স্বার্থ, তাদের সুবিধা সবকিছু মেনে নিয়েই তারা চাইবে যে সম্পর্ক কংগ্রেসের সাথে আমরা করেছি বা বর্তমান রয়েছে, স্থিত অবস্থার থেকে তারা আরো এগিয়ে নিয়ে চেষ্টা করবে। আমার মনে হয় না মৌলিক পরিবর্তন খারাপের দিকে যাওয়াটা খুবই মুশকিল, কারণ বেশ কতগুলো ঘটনা ঘটে গেছে। তার মধ্যে বাণিজ্য যে সম্পর্কটা, অর্থনৈতিক যে সম্পর্কটা, সেটা যথেষ্ট যাকে বলা হয় বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। সেখান থেকে হঠাৎ করে সরে যাওয়া, একটা নেগেটিভ হয়ে যাওয়া, সেটা ভারতের ব্যবসার জন্য ভালো হবে না। যদি বিজেপি সরকার গঠন করে, তবে বাংলাদেশের সাথে বিরোধের ইস্যুগুলো মীমাংসার চেষ্টাও হতে পারে। তবে যদি ঝুলন্ত সরকার হয়, তবে থমকে যেতে পারে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ। কারণ সবার মন জুগিয়ে সমঝোতা সহজ নয় ভারতের মতো দেশে। কংগ্রেস যেভাবে সম্পর্ক ভারত থেকেও কিছু দিতে পারলো না, বিজেপি কিন্তু সেই যাকে বলা হয় ভালো যদি ফল করে, তাহলে তার ওই লিমিটেশনসটা নাও থাকতে পারে, তখন সে অনেক কিছুই কিন্তু ব্রেক থ্রু করতে পারে। তিনি নিশ্চয়ই কিছু অ্যানাউন্সমেন্ট দেবেন। প্রথম অ্যানাউন্সমেন্ট তিনি করবেন যে সার্ক দেশের সঙ্গে তিনি সম্পর্ক আরো উন্নত করতে চাইবেন। বিজেপির চেষ্টা থাকবে বাংলাদেশের সব রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির সাথে ভারসাম্যের সম্পর্ক রক্ষার। যেভাবে আওয়ামী লীগ আর কংগ্রেসের মধ্যে একটা অনেকটা যাকে বলে ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছিল বছরের পর বছর, সেটা বিজেপি স্বাভাবিকভাবে অত ভালো চোখে দেখবে না। সে হয়তো চেষ্টা করবে একটা ইকুইডিস্টেন্স রাখতে, এবং সেই ইকুইডিস্টেন্সটা থাকলে আমি মনে করি যে আমাদের যে অপোজিশন বিএনপি, সে তার দিক থেকে হয়তো কিছুটা ফেভারেবল হবে। সারওয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এবার ডায়মন্ড সিমের ওয়ার্ল্ড টি20 খবর। অপেক্ষার সমাপ্তি ঘটতে চলছে। যে অপেক্ষার পর জানা যাবে কাদের ঘরে যাবে পঞ্চম ওয়ার্ল্ড টি20 শিরোপা। যে জিতুক তৃতীয়বার বিশ্বকাপ ট্রফি থাকছে এশিয়াতেই, আর ভারত জিতলে দ্বিতীয়বার পাবে শিরোপা।